ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনে রেড লাইন ঘোষণা করেছে ইরানি বিপ্লবী গার্ড। প্রস্তুত রয়েছে সেনাবাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানি নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর বল প্রয়োগ করা হলে মার্কিন বাহিনী ইরান আক্রমণ করবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সাহসী জনগণের পাশে আছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ট্রাম্পকে নিজের দেশের দিকে মনোনিবেশ করার পরামর্শ দিয়েছেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠানো চিঠিতে বিক্ষোভে নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে ইরান। মইনুল হাসানের রিপোর্ট। ইরানে 2 সপ্তাহ ধরে চলা সরকার বিরোধী বিক্ষোভে কমপক্ষে 72 জন নিহত এবং 2300 জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে অর্থনীতির অবস্থা অবনতি নিয়ে ইরানের 31টি প্রদেশে অন্তত 100টি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা রাষ্ট্রীয় টেলিভিশন ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং IRIB এর ভবনে আগুন ধরিয়ে দেয়। এছাড়া মেট্রো স্টেশন, সরকারি বেসরকারি ব্যাংক, বাস, প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহন পুড়িয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। সরকারের নির্দেশে দেশজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখায় পরিস্থিতির পুরো চিত্র গণমাধ্যমে আসছে না। ইরানের নিরাপত্তা ও বিচার বিভাগ শুক্রবার বিক্ষোভকারীদের উদ্দেশ্যে একাধিক সমন্বিত সতর্কতা জারি করেছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলকে আরও কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। জাতীয় নিরাপত্তা পরিষদ বলেছে, সশস্ত্র ভাঙচুরকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিরাপত্তা ও বিচার বিভাগের আদেশ জারির পর দেশজুড়ে নিহত ও আহতদের সংখ্যা বাড়ছে। চিকিৎসকরা বলছেন, হাসপাতালগুলোতে আহতদের জায়গা হচ্ছে না। CPR সহ রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য তাদের কাছে পর্যাপ্ত সার্জন নেই। মইনুল হাসান, চ্যানেল আই।